এমন এক ব্যক্তির কথা শোনাবো যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, সেই ব্যক্তিটি আর কেউ নয়, যে ব্যক্তিটি এই চরম দারিদ্র্য, অনাহার এবং জীবনের নানা প্রতিকূলতাকে পিছনে ফেলে শুধুমাত্র ইচ্ছাশক্তির উপর নির্ভর করে নিজের প্যাশানকে বাঁচিয়ে রেখে দিয়েছেন। হ্যাঁ, সেই ব্যক্তিটি কে জানেন? সেই ব্যক্তিটি হলো পিন্টু পোহান নামে এক ব্যক্তি। তিনি ২৫ বছর ধরে বেহালার মদনমোহন তলায় নিজের পানের দোকানে বসে সাহিত্য চর্চা করে চলেছেন এই পান বিক্রেতা। হ্যাঁ, বেহালার জেমস লং সরণি সংলগ্ন মুচিপাড়ার মদনমোহনতলা বাজারের ফুটপাতের উপর রয়েছে পিন্টুবাবুর ছোট্ট গোমটি দোকান। পান, বিড়ি, সিগারেট বিক্রি করেন সেই দোকান বিভিন্ন তাকে সাজানো পিন্টুর লেখা কাব্য ও কাহিনীর নানা বই। পূর্ণচন্দ্র পোহান ও উজ্জ্বলা দেবীর ৫ সন্তানের সর্বকনিষ্ঠ হলেন পিন্টু পোহান। তার জীবনের কাহিনী যে কোনো মানুষের কাছে উদাহরণ হতে পারে। তার জীবন কোনোদিনই সহজ ছিল না। শৈশব কেটেছে মাঠে গোবর কুড়িয়ে, জলা জমি থেকে শাক পাতা তুলে কিংবা পুকুর ডোবায় নেমে মাছ ধরে। উচ্চ মাধ্যমিকের পর নিজের পড়াশোনার খরচ এবং সংসার চালাতে বেহালার মদনমোহনতলার বাজারে খোলেন পানের দোকান। পড়াশোনার করার অদম্য ইচ্ছা শক্তিতেই ফুটপাতে বসেই পড়তেন তিনি বলেন, মাঝে মাঝে বছর পড়াশোনা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু মন মানছিল না। পানের দোকান চালিয়ে কিভাবে বেসরকারি জায়গা থেকে গ্র্যাজুয়েশন করব সেই চিন্তাই মাথা ঘুরত। তবে অনেক ভরসা দিলেন, জেদ নিয়েই ভর্তি হয়ে গেলাম। তারপর দোকান চালাতে চালাতে শেষ করে ফেললাম পড়াশোনা, গ্র্যাজুয়েশন করলাম, তারপর মাস্টার্সও। ছোটোবেলা থেকেই লেখক হওয়ার ইচ্ছা ছিল তার, কিন্তু দারিদ্র্য এবং সংসার চালানোর তাগিদ সেই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবুও দমে যাননি পিন্টু। বলেন, পানের দোকানে বসে সাহিত্য চর্চা শুনেই অনেকেই হাসতেন, কিন্তু মনের জোরে নিজের নেশাকে বাঁচিয়ে রেখেছি। ছোটোবেলা থেকেই খবরের কাগজ পড়ার ঝোঁক, সেখান থেকেই লেখক হওয়ার ইচ্ছা। এখন পানের দোকান থেকেই খবরের কাগজও বিক্রি করেন এবং তার লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন নামী আঞ্চলিক পত্রপত্রিকায়। পিন্টুবাবুর বন্ধু সুবিমল দাস বলেন, এভাবে ২৫ বছর ধরে নিজের সংসার চালানোর পাশাপাশি বই লিখেছেন উনি। সত্যি অকল্পনীয়। বাংলার নিয়ে গ্র্যাজুয়েট হন, মাস্টার্স করার পর পানের দোকানে বসে লিখে ফেলেছেন ১১টি উপন্যাস এবং ২০০টি ছোট গল্প, ২০০টি কবিতা। সমস্ত লেখা তিনি লিখেছেন পান সাজতে সাজতে, বিড়ি সিগারেট বিক্রি করতে করতে, এই ছোট্ট গোমটি ঘরে বসেই। তাই হ্যাঁ, পিন্টুবাবু, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক আমার ভালোবাসা এবং আমার তরফ থেকে এবং আমাদের পরিবারের তরফ থেকে এবং সকলের কাছ থেকে আপনার জন্যে আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি এইভাবে আরও এগিয়ে যান, আপনার নাম যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। নমস্কার।